হচ্ছে এসআইআর এর হেয়ারিং। আর এই হেয়ারিং এ আমাদের নাম আছে কিনা আর হেয়ারিং এ আমাদের ডাক আসবে কিনা কিভাবে জানবো? আজকের ভিডিওটা সেই জন্যই। চলুন তবে আজকে জেনে নিই কি হেয়ারিং এ ডাক আসবে কিনা। এসআইআর এ আপনার নামে নোটিশ এসছে কিনা কিভাবে জানবেন, চলুন এখন দেখে নিই। গুগলে যাবেন, ওখানে গিয়ে voter.eci.gov.in এখানে সার্চ করবেন, অথবা ভোটার লিখে দিবেন, দিলেই এই অপশনটা চলে আসবে voter.eci.gov.in। এখানে যাবেন, এখানে গিয়ে এই প্রথমে যে আছে লিঙ্কটা, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর দেখবেন যদি আপনাদের কোনো লগ ইন করা না থাকে এই ওয়েবসাইটে, তাহলে আপনারা প্রথমে সাইন আপ অপশনে গিয়ে লগ ইনটা করে দেবেন, ফোন নাম্বার দিয়ে ওটিপি দিয়ে দিলে এই যে এইরকম একটা পেজ আসবে। আমার যেহেতু আগে থেকে লগ ইন করা আছে তাই আমার খুলে এইরকম দেখাচ্ছে অপশনটা। তো আপনাদের যদি না লগ ইন করা থাকে, এই যে দেখুন উপরে আছে সাইন আপ বলে অপশন একটা আছে, সাইন আপে গিয়ে নিজেদের একটা প্রোফাইল বানিয়ে নেবেন। তারপরে এইরকম লগ ইন করলে এইখানে যে লেখা আছে দেখুন বাম সাইডে উপরেই সাবমিট ডকুমেন্টস এগেইনস্ট নোটিশ ইস্যু, এইখানে সবুজ যে কালি দিয়ে আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে দেখবেন এই পেজটা চলে আসবে। এখানে যার নামে আপনি দেখতে চান যে ভোটার এসআইআর এর নোটিশ এসছে কিনা, তো তার এই ভোটার নাম্বারটা দিয়ে দিবেন। আর দেখতে হবে যে ওই ভোটার নাম্বারে যে মোবাইল নাম্বারটা লিংক করা আছে সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে। তো ভোটার নাম্বারটা দিয়ে দিবেন, যে নাম্বারে মোবাইলের সঙ্গে যোগ করা আছে ভোটার কার্ডটা, তো সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। তো আমি আমারটা দেখে নিচ্ছি। এবার সেন্ড ওটিপি করলে একটা ওটিপি আসবে আমার ফোন নাম্বারে, দিয়ে এখানে ওটিপিটা আমাদেরকে বসিয়ে দিতে হবে। দাঁড়ান একটু, ওটিপিটা নিয়ে তো আমার ওটিপিটা বসিয়ে দিলাম। এবার সার্চ অপশনে ক্লিক করবেন, দিলে এখানে নো নোটিস হ্যাজ বিন জেনারেটেড অন ডে, প্লিজ চেক আফটার ফিউ ডেজ। মানে এখনো পর্যন্ত আমার ভোটার কার্ডের এগেনস্টে কোনো ইস্যু আসেনি, নোটিশ ইস্যু হয়নি, অর্থাৎ আমার এখনো পর্যন্ত কোনো নোটিশ আসেনি আজ অবধি, আজের এই সময় অবধি। ভবিষ্যতে এলে আসতেও পারে। তো এইভাবে আপনারা নিজেরা চেক করে নিতে পারেন আপনার নামে নোটিশ আসবে কিনা। এটা মাঝে মধ্যেই চেক করবেন যতদিন নোটিশ বা হিয়ারিং এর ডেট চলছে। তো এইভাবে আপনারা নিজেরা নিজেদেরটা চেক করে নিতে পারেন। যদি কারো নামে নোটিশ এসে থাকে তাহলে কিন্তু এখানে দেখতে পাবেন কি কি জিনিস আপলোড করতে হবে কি না, ওখানে পুরো লেখা দেখা যাবে যে নোটিশ এসছে কিনা। তো আপনারা কি করবেন, যে নোটিশ আসবে এটা জেনে নেন, তারপরে কিন্তু আপনারা ডাইরেক্ট হিয়ারিং এ চলে যাবেন না, কেননা ওখানে স্থানীয় বিএলওদের জিজ্ঞেস করবেন কবে হবে, কোথায় হবে এবং কখন হবে, কি কি ডকুমেন্টসগুলো লাগবে নিয়ে যেতে হবে, সমস্ত ডিটেলস আগে বিএলওদের কাছে খোঁজ খবর করে তবেই যাবেন। তো এবার কিন্তু নিজেরা ঝটপট চেক করে নিন ডাক আসবে কিনা হিয়ারিং এ।